নিয়ে দুই পুরুষ, যার একজন কিন্তু শতবর্ষে পদার্পণ করেছে। তার সঙ্গে আশা ভোসলে এবং রাহুল বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছে না দেখুন, মানে অদ্ভুত কাকতালীয় বলতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন, আমরা তো স্ক্রিপ্টের ওপর করেছি। আশা ভোসলে তো যখন আমি স্ক্রিপ্টটা আমি বানানো, তখন তো আশা ভোসলে জীবিত, এবং আমি এটা অ্যানাউন্স করবো ঠিক করেছিলাম যে এত বড় একটা আমরা দেখছি, উত্তম কুমার নেই, সৌমিত্র নেই, সন্ধ্যা মুখোপাধ্যায় নেই, হেমন্ত, মান্না, শ্যামল, কিশোর, কেউ নেই, কিন্তু এই অনুষ্ঠানের একজন গায়িকা জীবিত আছেন। এটা আমার স্ক্রিপ্টে ছিল, বিশ্বাস করুন, এটা আমার স্ক্রিপ্টে ছিল, কিন্তু সেটাও আমাকে একটু চেঞ্জ করতে হলো, তিনিও থাকলেন না। তো সেই শ্রদ্ধাটা, এবং কাকতালীয় হোক বা যে কোনো, আশা ভোসলে এত ভার্সেটাইল না, মানে অজ্ঞানতার সঙ্গেই ওই উনার একটা গান এই স্ক্রিপ্টের মধ্যে এসেই গেছে। কারণ সৌমিত্র সময় থেকে, বিশেষত তার 6-এর দশকের শেষ থেকে আশা ভোসলে বাংলা চলচ্চিত্রে এত গান গেয়েছেন, তো অপর্ণা সেন, তনুজা, এদের গলায় এত গান গেয়েছেন যে কিছু করার নেই, তাকে রাখতেই হবে। তো সেইভাবে তিনি ছিলেন, কিন্তু তার মৃত্যুটা এমনভাবে এসে গেল, তার গানটা অবধারিতই ছিল কিন্তু মৃত্যুটা অবধারিত ছিল না। কিন্তু সেই অবধারিতটাকে আমাদের মতো করে আবার একটু চেঞ্জ করতে হবে। একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, আমি একটু বলবো আপনাকে ক্যালেন্ডারটা। হ্যাঁ, ক্যালেন্ডারটা ভালো। এই ক্যালেন্ডারটা দেখবেন, প্রথমে হচ্ছে ঝিন্দের বন্দি, তারপরে একে একে আছে অপরিচিত, এইরকম উত্তম সৌমিত্র দুজনের যে চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই চলচ্চিত্রগুলো নিয়েই এই ক্যালেন্ডার। ধন্যবাদ, থ্যাংক ইউ।